আসসালামু আলাইকুম। হাসান খালেদ, সভাপতি, বাংলাদেশ তৃণমূল পার্টি, আপনাদের সাথে। দর্শক শ্রোতা, আজকে আপনাদের সাথে কথা বলবো রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে। এখন শুধু রাষ্ট্রপতি নির্বাচন হয় সংসদ সদস্যদের দ্বারা। রাষ্ট্রপতি সংসদ সদস্যদের প্রতিনিধি হিসেবে কাজ করে। তো এখন আমাদের বক্তব্য হলো, রাষ্ট্রপতি তো আইনে বিলে সংসদে পাশকৃত বিলে স্বাক্ষর করলে সেটা আইনে পরিণত হয় এবং আমরা সেই আইন মানতে বাধ্য। যদি সেটাই হয় তাহলে রাষ্ট্রপতি নির্বাচনের ব্যাপারে জনগণেরও কিছু দায়িত্ব থাকা উচিত বলে বাংলাদেশ তৃণমূল পার্টি মনে করে। এখন এটা কিভাবে? রাষ্ট্রপতি নির্বাচনের ভোটারদের পরিধি বাড়াইতে হবে। রাষ্ট্রপতি সরাসরি নির্বাচন করা যাবে না, যেহেতু এটা সংসদীয় ব্যবস্থা বাংলাদেশে, সরাসরি নির্বাচন করা যাবে না। তো ভোটারের পরিধি বাড়াইতে হবে। এবং সংসদ সদস্যরা ভোটার, অনুরূপভাবে আরও ভোটার বাড়ানো যেতে পারে। গোটা দেশব্যাপী যে সমস্ত সংগঠনগুলো আছে সেই সংগঠনগুলোকে ভোটারের আওতায় আনা যায়। যেমন বার কাউন্সিল আছে, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন আছে, এরকম দেখবেন অনেক শ্রমিকদের সংগঠন আছে, পেশাজীবীদের, এক কথায় যদি বলি পেশাজীবীদের সংগঠন আছে। এদেরকে আমরা ভোটার করতে পারি, তাহলে কলেবরটা বাড়বে। কারণ হলো, রাষ্ট্রপতি যে দল থেকে নির্বাচিত হোক না কেন, দলের প্রার্থী হিসেবে হোক না কেন, নির্বাচনের পরে উনি কিন্তু পদত্যাগ করেন। পদত্যাগ করে নিরপেক্ষ মানুষ হিসেবে কাজ করেন, দেশের মানুষের দায়িত্ব নেন। উনি দেশের মানুষের প্রতি নিরপেক্ষ, এই কারণে হয়। আবার আমি যদি ভোটার না হই, আমি যদি ভোট না দিতে পারি, তাহলে আমি রাষ্ট্রপতির জন্য খরচ করবো কেন? তাহলে এমপিরাই তার বেতন ভাতা দিক, আমার ট্যাক্সের টাকায় রাষ্ট্রপতির বেতন হবে কেন? একটা প্রশ্ন থেকে যায়। যেহেতু আমি তার জন্য খরচ করব, তাকে নির্বাচন করার দায়িত্ব আমার থাকতে হবে। এদিক থেকে আমরা চিন্তা করতেছি যে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটারের কলেবরটা বাড়াইতে হবে। রাষ্ট্রপতিকে আমরা কিছু একটু বাড়তি দায়িত্ব দিতে চাই। দায়িত্বগুলো কীরকম? রাষ্ট্রপতি তো কোনো নির্বাহী, সংসদীয় ব্যবস্থায় কোনো নির্বাহী ক্ষমতা নেই, কিন্তু রাষ্ট্রপতি তো পর্যবেক্ষণমূলক কিছু কাজ করতে পারেন। যদি কোনো ত্রুটি বিচ্যুতি দেখা যায়, তাহলে সেক্ষেত্রে তিনি সেটা সংসদ নেতার দৃষ্টিতে তো নিয়ে আসতে পারেন যে এই সমস্যাটা দেখা গেছে, একটু সমস্যার সমাধানটা করেন। তো এই কাজ করলে কিন্তু রাষ্ট্রপতি কাজের পরিধিও একটু বাড়লো, কাজের মধ্যেও থাকলো এবং জনগণও একটা ভালো সার্ভিস রাষ্ট্রপতির থেকে পেয়ে গেল। ইনঅ্যাক্টিভ না বসায় রাখে। এখন কিন্তু রাষ্ট্রপতি আপনার প্রাইম মিনিস্টারের, প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া কোনো কাজ করতে পারেন না। শুধু দুইটা কাজ করতে পারেন, সেটা হলো প্রধানমন্ত্রী নিয়োগ দেওয়া এবং প্রধান বিচারপতি নিয়োগ দেওয়া। তো প্রধান বিচারপতি নিয়োগও তিনি ইচ্ছাকৃতভাবে দিতে পারেন না, এটাও প্রধানমন্ত্রীর সুপারিশ লাগে। আবার প্রধান বিচারপতির নিয়োগটাও তিনি ইচ্ছা করে দিতে পারেন না। বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে দেখা যায় সে পরামর্শই থাকে, প্রায় প্রধানমন্ত্রীর পরামর্শ থাকে এবং সেইভাবে উনি এই নিয়োগগুলো দিয়ে থাকেন। তো আমরা এই পরিবর্তনটুকু চাই যে তাদের ভোটের, তারপরে আবার ভোট আনা যাবে না, ইউনিয়ন পরিষদের মেম্বারে ভোট আনা যাবে না, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানে ভোট আনা যাবে না, উপজেলা পরিষদের চেয়ারম্যানে ভোট আনা যাবে না। কিন্তু ভোটের মধ্যেও আপনি করতে হবে যে যেগুলো জনগণের যে সমস্ত অর্গানাইজেশন আছে, তাদেরকে প্রতিটা অর্গানাইজেশন থেকে একটা ভোট, তাদের দ্বারা নির্বাচিত একটা করে ভোট এনে সেটা রাষ্ট্রপতি নির্বাচনের ব্যাপারে ভোটাধিকার প্রয়োগ করা যায় কিনা, সেই বিষয়টা আমাদের চিন্তা আছে। আমরা এরকম করি। তো আমাদের বিষয়টা একটু চিন্তা করে দেখান। যেহেতু সংসদীয় গণতন্ত্র, এটা কিন্তু আমরা সরাসরি ভোটে দিতে পারবো না, কিন্তু রাষ্ট্রপতিকে একটু অ্যাক্টিভ করতে চাই, করে সেই ব্যবস্থাটা আমরা যে যেখানে থাকেন সুস্থ থাকেন, নিরাপদ থাকেন। ধন্যবাদ সবাই।